আমরা আগামী দিনে কে কোন নির্বাচন করবে সেটা বড় কথা নয়। আমরা ঐক্যের ভিত্তিতে বিএনপি ইসলামপুরে কোনো ভেদাভেদ নেই। বিএনপি ঐক্য, আমরা কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান কোন ভেদাভেদ না রেখে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিনে একটা শান্তিময় বাংলাদেশের ইতিহাস রচনা করতে চাই। এই অবস্থায় বক্তব্য দেওয়ার অনুরোধ করছি ইসলামপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান, সাবেক উপজেলা চেয়ারম্যান, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি, তার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বলিষ্ঠ বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। আজকে আমাদের মাঝে এই পথসভায় এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আপনাদের আমাদের অত্যন্ত প্রিয় ইসলামপুর মাটিও মানুষের নেতা, হেডার মানসিকের পশ্চিম এলাকার কৃতি সন্তান, সাবেক ইসলামপুর উপজেলার সম্মানিত সভাপতি এবং সাবেক মন্ত্রী পরিষদের সচিব এবং মাননীয় চেয়ারপারসনের উপদেষ্টা, অত্যন্ত আস্থাভাজন উপদেষ্টা, আমাদের সাবেক ক্যাবিনেট সেক্রেটারি জনাব এস.এম. আব্দুল হালিম সাহেব উপস্থিত রয়েছেন। এই অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে আমাদের আপনাদের অত্যন্ত প্রিয় নেতা, মাটি মানুষের নেতা, সাবেক উপজেলার চেয়ারম্যান, আমাদের উপজেলার 4 বারের সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সহসভাপতি জনাব রুহানি বিপুল সাহেব উপস্থিত রয়েছেন। এই অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব হেলাল সাহেব উপস্থিত রয়েছেন। এই অনুষ্ঠানে সাবেক সাংগঠনিক সম্পাদক পৌর বিএনপির বরিষ্ঠ নেতা, সাবেক কাউন্সিলর জনাব মাহবুব আলম সরকার উপস্থিত রয়েছেন। এই অনুষ্ঠানে সবাই সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জনাব তিব্বত উপস্থিত রয়েছেন। এই অনুষ্ঠানে সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জনাব বিপুল সরকার উপস্থিত রয়েছেন। এই অনুষ্ঠানে সাবেক কোষাধ্যক্ষ জনাব বাবলু মন্ডল উপস্থিত রয়েছেন। এই অনুষ্ঠানে সিনিয়র সহসভাপতি আমাদের আপনাদের অনেক প্রিয় জনাব আল খান রুহানি এবং উপস্থিত রয়েছেন বিএনপির শীর্ষস্থানীয় এবং পৌর বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক ভাইয়ের আমার আসসালামু আলাইকুম। আজকে অত্যন্ত আনন্দের সাথে বলতে চাই আমাদের প্রিয় নেতা এস.এম. আব্দুল হালিম সাহেব, উনি আমাদের দেশের কাজে উনি অনেক পরিশ্রম করে আজকে আমাদের মাঝে সময় দিয়েছেন। সংগ্রামী ভাই বন্ধুরা, আজকে হালিম ভাই আমাদের কাছে এমন এক ব্যক্তি, আমরা ইসলামপুরের মানুষ, আমরা রন্ধে রন্ধে বুঝে নিয়েছি আমাদের প্রিয় নেতা হালিম ভাই ছাড়া আমাদের কোনো গতি আমরা তাকে সামনে নিয়ে এগিয়ে যে আমরা বিএনপির এই পতাকা তলে বিএনপিকে সুসংগঠিত করতে চাই। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি আপনাদের মাঝে আরেকটি কথা বলতে চাই। ভাই, পাপের পাল্লা যখন ভারী হয়ে যায়, এই বিগত যে পলাতক পালিয়ে যাওয়া সরকার, শেখ হাসিনা সরকার, এই সরকারের যারা নিয়োজিত ছিলেন মন্ত্রী মিনিস্টার, যারা খুব থেকে কৌম থেকে শুরু করে বড় বড় যারা আওয়ামী লীগ করেছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনাদের পাল্লা এমন ভাবে পাপের পাল্লা ভারী হয়েছিল, আপনাদের আর কোনো উপায় নাই। সংগ্রামী সাথী বন্ধু আমার, আজকে আওয়ামী লীগ যারা করেন, যারা মুখ দিয়ে বলেন যে আমি আওয়ামী লীগ করি, তাদের মুখে জনগণ থুতু মারে, থুতু মারে। আজকে দেখেন মন্ত্রী মিনিস্টারদের ভাই ঢেল মারে, দিন ঢেল মারে, নাতি ঢেল মারে। কি অন্যায় যে করেছে, এই জনগণের যে রক্ত চুষে তারা বহু টাকা কামাই করে বিভিন্ন ভাবে রাজনৈতিক ভাবে তারা পদস্থ তারা কর্মকর্তা রয়েছেন। যেমন আমাদের এখানে পুলিশ বাহিনীকে ধ্বংস করেছিল, বাংলাদেশের পুলিশ বাহিনীকে ধ্বংস করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব স্বরাষ্ট্রমন্ত্রী, উনি এই পুলিশ বাহিনীকে ধ্বংস করেছে। আমি আমার বক্তব্য জাতীয় বক্তব্য দিতে চাই না, আপনারা সবাই হালিম ভাইয়ের বক্তব্য শুনবেন।
আমাদের প্রিয় নেতা খালিদ ভাইয়ের কথা শুনবেন। তবে একটি কথা বলতে চাই, আমাদের মাঝে ছাত্রদল, যুবদল, শ্রমিক দল এবং মূল দলের সকল নেতৃবৃন্দের মাধ্যমে ঐক্যবদ্ধ থাকবেন। আমরা যাতে সুন্দর মতো এই ইসলামপুরকে আবার সাজাতে পারি। কোনো এখানে জানা নাই, এখানে কোনো ঠেলাঠেলি নাই, এখানে কোনো কারো বাড়িতে কোনো ঢিল মারা হবে না, এখানে কোনো অগ্নিসংযোগ হবে না। সেই লক্ষ্যে আপনারা সকলকে সুন্দর আহ্বান জানাই। শেষে সকলের পরিশ্রমে আপনারা 3 ঘন্টা থেকে এসেছেন, বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে আসছেন। আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের সভা শুরু করছি। এই আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দেশের নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার জিন্দাবাদ। হানিফ ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। চিন্তা নাই, আমরা আপনাদের পাশে আছি, পাশে থাকবো। ব্যবসায়ীদের কোনো ক্ষতি আমরা হতে দেব না, কোনো হুমকি দামকিকে আমরা পরাস্ত করবো না। এবং হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা যারা রয়েছেন তাদের প্রতি আমি আহ্বান জানাতে চাই, আপনারা আগে যেভাবে বসবাস করেছেন এখন আরো স্বাচ্ছন্দ্য মতো বসবাস করবেন। আপনাদের কোনো বিপদ হলে, আপনাদের কোনো সমস্যা হলে আমরা আপনাদের পাশে থেকে আপনাদের সার্বিকভাবে আমরা সহযোগিতা করবো। সাথী বন্ধু আমার, ভাইয়েরা আমার, আজকে বাংলাদেশে যেসব মন্ত্রীরা অ্যারেস্ট হচ্ছে তাদেরকে রিমান্ডে নেওয়ার কথা হচ্ছে এবং তাদের যে করুণ পরিণতি, এই করুণ পরিণতি কোন রাজনৈতিক দলের জীবনে এসেছে কিনা আমার জানা নাই। আগামী 100 বছরের মধ্যে এই আওয়ামী লীগকে বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। আজকে আমি আরেকটি কথা স্পষ্ট করে বলতে চাই, বিএনপির নাম ভাঙিয়ে কোন লোক, কোন অপশক্তি যদি চাঁদা দাবি করে আপনারা তাদেরকে পিপুরা দিয়ে বেঁধে রাখবেন এবং আমাদের সঙ্গে খবর দিবেন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে খবর দিবেন। তাই ইসলামপুরে আমরা শান্তিপূর্ণ সহাবস্থান চাই, ইসলামপুরে হিংসা বিদ্বেষ চাই না। আপনারাও আর বেশি পাইলেন না, বেশি পারলে আপনাদের নেতাদের যে করুণ পরিণতি দেখতেছেন ওই পরিণতি আপনাদের জন্য অপেক্ষা করবে। আমরা সহনশীলতার পরিচয় দিচ্ছি, সেই সহনশীলতাকে আপনারা শ্রদ্ধা করেন, সেই সহনশীলতার প্রতি আপনারা শ্রদ্ধাশীল হন। তাই আমি আজকে আপনাদের উদ্দেশ্যে একটু বলতে চাই, আজকে অনেক জায়গায় আমাদের নেতৃবৃন্দ যারা এখানে এসেছেন তাদেরকে বিভিন্ন প্রকার কথাবার্তা বলা হয়েছে, বিভিন্ন তাদেরকে বাসে মেসেজ দেওয়া হয়েছে। আমি সে বিষয়ে কিছু বলতে চাই না। প্রচন্ড রোদ অপেক্ষা করে আপনারা যারা এসেছেন আপনাদের আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি। এবং পাশাপাশি আগামী দিনে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইসলামপুর উপজেলা এবং পৌর শাখার একটি নতুন কার্যালয় আমরা নিয়েছি। আগে বাজারে যে কার্যালয় ছিল সেখান থেকে আমরা জনাব সাহেব পৌর বিএনপির সাবেক সভাপতি তার বাসায় একটা সুন্দর একটা অফিস আমরা নিয়েছি, সেখানে আমরা সমস্ত কাজ করব এবং সেই অফিস থেকে আগামী দিনে ইসলামপুরে বিএনপির সকল কার্যক্রম পরিচালিত হবে, সকল কার্যক্রম পরিচালিত হবে। সাথী বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, তাই আমি বলতে চাই আজকে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। অনেকক্ষণ থেকে আপনারা এখানে অপেক্ষা করছেন। এই প্রকল্পের মধ্যে আমি প্রায় 300-400টা মোটরসাইকেল যানবাহনতে আমরা রাখা হয়েছে। আপনারা কত অঞ্চল থেকে এসেছেন, বিশেষ করে 12টি ইউনিয়নকে আমি ধন্যবাদ জানাই। তারা সশরীরে উপস্থিত হয়েছেন নেতৃবৃন্দ এবং পৌরসভার প্রত্যেকটা ওয়ার্ড থেকে সশরীরে নেতৃবৃন্দ মিছিল নিয়ে উপস্থিত হয়েছেন। আমি আপনাদেরকে উপজেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। আগামী দিনে আপনাদের সহযোগিতা নিয়ে, আপনাদের সঙ্গে নিয়ে আমরা বিএনপির সকল কর্মসূচি আমরা পালন করব, এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এবং আজকের সংবর্ধিত আমাদের প্রিয় বড় ভাই জনাব এস.এম. আব্দুল হালিম সাহেবের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।